কালকে আমার ভাই বোনকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম, মেয়ে আর আমি দুজনা। আর দুজনাকে 6টা ইঞ্জেকশন দিয়েছি। একটা তো একদম মারাত্মক, খুব যন্ত্রণাদায়ক। এসে খুব কান্নাকাটি করছিল, একদম গরম হয়ে গেছে, যেখানে ইঞ্জেকশনটা দিয়েছে পায়ে গরম হয়ে গেছে, আর একদম জ্বর এসে গেছে। কি কান্নাকাটি, রাতভর খুব জ্বালাতন করেছে। তো জ্বরের ওষুধ খাওয়ার পরে একটু ভালো ছিল, একটু ঘুমিয়েছিল। তা যখন অ্যাকশন শেষ হয়ে যায় তখন আবার জ্বর আসে, আবার কান্নাকাটি করে। তো এখন একটু ভালো আছে, তবু ওইখানে গরম রয়ে গেছে। হাত দিলে মনে হয় যেন গরম, আর কেঁদে ওঠে, খুব যন্ত্রণা। ওর মা তো একদম কেঁদেই ফেলেছিল এখানেই। যাই হোক, এখন একটু ভালো আছে আমার ভাই বোনু। দেখাচ্ছি আমার ভাই বোনুকে কী করছে। একজন মনে হয় ঘুমিয়ে পড়েছে। দেখো, আমার ভাই তো ঘুমিয়ে পড়েছে, এখন একটু ঠিক আছে, ঘুমিয়ে পড়েছে। বনু তো কান্নাকাটি করছে, ওর মা খাওয়ালো। দেখি তো আমার বনুকে। বনু তাকাবে না, দেখতে মুখ রেখে শুয়েছে। মুখ ঢেকে শুয়ে আছে, এখন আমার বনু তাকাবে না। এখন একটু ভালো আছে। যাই হোক, সবারই ইঞ্জেকশন দিতে হবে, সব বাচ্চাদের। কিন্তু আগে থেকে আমাদেরও বাচ্চাদের যখন দিতাম খুব কষ্ট হতো। আমাদের বাচ্চাদেরও যখন দিতাম খুব কষ্ট হতো দিনগুলো আসলে। আর সত্যি রাত্রেবেলা ঘুমোতে দিত না, ব্যথায় যন্ত্রণা, বসে কোলে করে বসে বসে থাকতে হতো সারা রাত। তবে দিনটা আসলে মনে হতো ওই ইঞ্জেকশন যদি না দিত ভালোই হতো। কিন্তু কী হবে, সবাইকেই দিতে হবে। ইঞ্জেকশন না দিলে তো আর হবে না, পোলিও তো খাওয়াতে হবে, আর ভ্যাকসিন তো নিতেই হবে, বাচ্চাদের দিতে হবে। এখন তো ছোট মেয়ের বাচ্চার দেবে, ও কী করবে তা জানি। মেয়ে তো কেঁদেই ফেলেছে, আর ছোটো মেয়ে হয়তো কেঁদে ফেলবে, কারণ ও বাচ্চার মানে কি বলবো, কিছু হলেও একদম